জিম্মি মুক্তির জন্য হামাসকে আলটিমেটাম, নইলে যুদ্ধবিরতি বাতিলের হুমকি ট্রাম্পের। এখন অবস্থা এমন যে ডোনাল্ড ট্রাম্প নিজেই যেন ইসরায়েলের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, তিনি প্রতিনিধিত্ব করছেন। আমেরিকার এতদিনকার ভূমিকা যেটা ছিল যে তারা হচ্ছে মধ্যস্থতা করছে, তারা কাতার, মিশর এই কয়েকটা দেশ মিলে তারা মধ্যস্থতা করছে দুই পক্ষকে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে ক্রমেই ইসরায়েলের এক মুখপত্র শুধু না, মনে হচ্ছে যেন তিনি এখন পরিচালনা করছেন ইসরায়েলকে, ইসরায়েলের হয়ে তিনি হামাসের সঙ্গে যুদ্ধ করছেন, এমন একটা পরিস্থিতি। তো যেখানে মাঝখানে থেকে ডোনাল্ড ট্রাম্প তার যে নীতি যে যুদ্ধ বন্ধ করে দেবেন এবং একটা সমঝোতা করবেন, তো সেখানে এখন কি করছেন তিনি? অদ্ভুত ব্যাপার। বলছেন যে গাজা থেকে সরাই দিবে, 20 লাখ গাজাবাসীকে সরাই দিয়ে সেখানে বিনোদন কেন্দ্র বানাবেন। পুরো আরব বিশ্ব খেপে গেল। তারা বললো যে প্রশ্নই ওঠে না, বরং ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে। তার কিছু কিন্তু ধারে কাছে নেই। সে 20 লাখ লোককে আরবের অন্য ভূমিতে মানে স্থায়ীভাবে উদ্বাস্তু বানাতে চায়। নেতানিয়াহু বলছে যে সৌদি আরবের মধ্যে খালি জায়গায় সেখানে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র হোক। এর মধ্যে যে যুদ্ধবিরতি, যে অমানবিক একটা যুদ্ধ চললো, প্রায় 50-60 হাজার মারা গেল, এক ধ্বংসস্তূপ গাজা, সেই ধ্বংসস্তূপের উপর তাঁবুটা নিয়ে বসবাস করছে। এই অবস্থার মধ্যেও ডোনাল্ড ট্রাম্প বলছে যে যুদ্ধবিরতি বাতিল করবে এবং বলছে যে আজকের মধ্যেই, যে দুপুরের মধ্যে হামাস যদি সব ইসরায়েলিকে মুক্তি না দেয় তাহলে তিনি এই চুক্তি শেষ করে দিতে পারেন। কেন ডোনাল্ড ট্রাম্প এই কথা কেন বলবে? কি ঘটছে সেটা হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনে হামাসের পক্ষ থেকে শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার কথা জানানোর পর ট্রাম্প এই হুমকি দেন হামাসকে। আচ্ছা, কি হয়েছে? হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি 14ই জানুয়ারি কার্যকর হয়। এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় টানা 15 মাসের ইসরায়েলি হামলার লাগাম টানা হয়। শর্ত মেনে এরই মধ্যে 5 দফায় জিম্মি ও বন্দি বিনিময় হয়েছে হামাস এবং ইসরায়েল। অর্থাৎ ইসরায়েলের কাছে যে যারা বন্দী ছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, আর যেসব জিম্মি ছিল তাদের একটা অংশকে মুক্তি দেওয়া হয়। ট্রাম্পের এই ঘোষণা এখন যেটা দিল, আবার এটা পরিস্থিতিটা ঘোলাটে হলো। ট্রাম্প বলছে যে গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, খালি করা হবে গাজা উপত্যকা, সেখানকার 20 লাখের বাসিন্দাকে অন্যত্র সরানো হবে। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বলেন, যদি শনিবার 12টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়া না হয়, আমার মনে হয় এটাই উপযুক্ত সময়, আমি বলবো এটা বাতিল করা হোক। এপির খবর বলছে, হামাসের সামরিক শাখার কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা সোমবার এক বিবৃতিতে বলছে যে 15ই ফেব্রুয়ারি জিম্মি মুক্তির কথা আছে, 15ই ফেব্রুয়ারি নেক্সট যে তারিখ, তবে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে। তিনি আরো বলেন, ইসরায়েলের কারণে যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে দেরি হয়েছে। ইসরায়েলের কারণে তাদের গুলির লক্ষ্যবস্তু করা হয়েছে, অর্থাৎ তারা ফিরছে কিন্তু তাদেরকে গুলির লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে দেয়নি ইসরায়েল। অর্থাৎ গাজায় যুদ্ধবিরতির মানে যে শর্ত ছিল, চুক্তির আওতায় ছিল যে এই সময়ের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছাবে, কিন্তু ইসরায়েল সেটি দিচ্ছে না। তাই পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে। পরে আরেক বিবৃতিতে হামাস জানায়, নির্ধারিত বন্দি বিনিময়ের 5 দিন আগে ইচ্ছাকৃতভাবে এই ঘোষণা দিয়েছিল হামাস। এর উদ্দেশ্য ছিল চুক্তির শর্ত পূরণের জন্য, যাতে দখলদারির বিরুদ্ধে চাপ তৈরির জন্য মধ্যস্থতাকারীরা পর্যাপ্ত সময় পান। দখলদাররা চুক্তির শর্ত মেনে চললে পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ধাপে বন্দি বিনিময়ের কাজ এগিয়ে নিতে দরজা খোলা থাকবে। ইসরায়েল জানিয়েছে তাদের সেনাবাহিনী যে কোনো সম্ভাব্য দৃশ্যপটের জন্য প্রস্তুত রয়েছে। সহায়তা বন্ধের হুমকি, গাজা খালি করার জন্য ট্রাম্পের প্রস্তাবকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে জাতিসংঘ। অনেক বিশ্লেষক এই মত
পোষণ করে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে এই প্রস্তাব। কিন্তু ট্রাম্প তার প্রস্তাবে অনড়। সোমবার তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের মিত্র জর্ডান ও মিশর যদি গাজা নিয়ে তাদের পরিকল্পনার আওতায় ফিলিস্তিনিদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তাহলে তিনি সম্ভবত দেশগুলোর জন্য সহায়তা বন্ধ করে দেবেন। অর্থাৎ জর্ডান এবং মিশরকে সহায়তা বন্ধ করে দেবে যদি ওই এদেরকে যদি গ্রহণ করতে রাজি না হয়, ওই ফিলিস্তিনি 20 লাখ ফিলিস্তিনিকে। বোঝেন অবস্থাটা দর্শক, ক্রমেই জটিল হচ্ছে এবং একটা অনিশ্চিত পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।